আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি। ব্যতিক্রমী তমলুক মেডিকেল কলেজের ছবি, কালো ব্যাজ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। যখন আরজিকরের ঘটনায় পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাসপাতালগুলিতেই চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন, তখন ব্যতিক্রমী ছবি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কালো ব্যাজ পরে অর্থাৎ প্রতিবাদ তারা দেখাচ্ছেন, কিন্তু পাশাপাশি তারা পরিষেবাও চালু রেখেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের। আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা কালো ব্যাজ পরেই কাজে রয়েছেন, পরিষেবা দিচ্ছেন রোগীদের। তমলুক হাসপাতালের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন হাসপাতাল কর্মবিরতিতে গিয়েছে। তবে শুধুমাত্র রাজ্য না, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে, তখন তমলুক হাসপাতালে ব্যতিক্রমী ছবি দেখা গেল। সেখানে প্রতিবাদ তো হচ্ছে, কালো ব্যাজ পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি তারা পরিষেবাও দিচ্ছেন। প্রতিনিধি সৌম্যজিৎ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যজিৎ, চিকিৎসকরা তারা কি বলছেন যে অন্যান্য জায়গাতে তো কর্মবিরতি চলছে, পরিষেবা পাচ্ছেন না রোগীরা হাসপাতালে গিয়েও, কিন্তু এখানে তারা অর্থাৎ চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, রোগীরাই বা কি বলছেন? দেখো সকাল থেকেই যখন রাজ্যে অন্য ছবি, যেখানে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা, সেখানে কিন্তু তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু অন্য ছবি। তার যে সমস্ত ডক্টর রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই কালো ব্যাজ পরে তারা রোগীদেরকে পরিষেবা দিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে পৌঁছচ্ছেন এবং ডাক্তাররা কিন্তু তাদের রোগী দেখছেন, তাদেরকে পরিষেবা দিচ্ছেন। এবং ডাক্তাররা যেটা বলছেন যে তারা কিন্তু বুকে কালো ব্যাজ পরেছেন, এই পুরো আরজিকরের পুরো ঘটনাটা তারা প্রতিবাদ জানিয়েছেন এবং বুকে কালো ব্যাজ পরে তারা রোগী দেখছেন। এবং আজ বিকেলে তারা কিন্তু রাস্তায় নামবেন এই ঘটনার প্রতিবাদে। কিন্তু তারা রোগী দেখা বন্ধ করছেন না, কারণ তাদের একটাই দাবি যে তারা যদি রোগী দেখা বন্ধ করে দেন তাহলে কিন্তু খুবই সমস্যার মুখে পড়ে যাবে রোগীর পরিবার। অপরদিকে রোগীর পরিবার তারাও কিন্তু দাবি করছেন যে ডাক্তারদের এই মানবিক দিকে তারা কিন্তু যথেষ্টই খুশি। তারা বলছেন যেখানে অন্যান্য জায়গায় রোগীর পরিবাররা তারা পরিষেবা পাচ্ছেন না, তারা কিন্তু এই স্থানে রোগীদের পরিষেবা পাচ্ছেন, তারা কিন্তু স্বভাবতই যথেষ্টই খুশি। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।